কেন বলার পরে উনি আমাকে দুটো জিনিস মানে ফ্রি ফ্রি দিয়ে গেলেন এবং ফ্রেন্ডশিপ করলেন আর কি। আই এম ফ্রম বাংলাদেশ। ইয়েস, থ্যাংক ইউ স্যার। আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে শহরের কোলাহল থেকে বের হয়ে আপনি নতুন করে নিজেকে খুঁজে পান? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মার্গালা হিলসের ট্রায়াল 5-এ, ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় আর মনোমুগ্ধকর হাইকিং ট্র্যাকগুলোর একটি। মজার ঘটনা দিয়ে শুরু করি। আমি হাঁটতে হাঁটতে আসছিলাম ট্রায়াল 5-এর দিকে, তো তখনই এক ভদ্রলোকের সঙ্গে দেখা। উনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাচ্ছেন, আমাকে একটু ঠিকানা বলে দেন। ঠিকানা বলার পরে উনি আমাকে দুটো জিনিস মানে ফ্রি ফ্রি দিয়ে গেলেন এবং ফ্রেন্ডশিপ করলেন আর কি। চাইলে আপনি কোথায় কোথায় যেতে পারবেন এবং কতটুকু হাঁটবেন পুরো একটা ম্যাপ দেওয়া আছে, এবং কত কিলোমিটার কত কি ডিস্টেন্স, এটা পুরোটা আপনি এখান থেকে সুন্দর করে দেখতে পারবেন। আমি আসলে অবাক যে পাকিস্তানি মানুষের এত অতিথি পরায়ণশীল এবং মোটামুটি খুব ভালোই লাগে চারপাশ। আর তারই ধারাবাহিকতায় যে আজকে ট্রায়াল 5-এর দিকে চলছে। এই ট্রায়ালে আসার একটাই মজা, আপনি চারপাশের ভিউগুলো দেখতে পারবেন। আর এত সুন্দর ভিউ যেটা আপনি মানুষকে বলে বোঝাইতে পারবেন না। আর আমার কাছে মনে হয় যে আপনি জীবনে যাই করেন বারবার পাহাড়ে ফেরত আসেন। পাহাড়ে ফেরত আসলে আপনি এই যে প্রাকৃতিক ন্যাচারাল ভিউ, চারপাশে ঘন জঙ্গল, মানুষের আনাগোনা খুব কম, এবং প্রাকৃতিক যে একটা সাউন্ড মাইন্ডকে যেভাবে রিফ্রেশ করা যায়, সেটা আসলে অনেক ভালোভাবে বোঝা যায়। আমার কাছে মনে হয় যে মানুষ এত ডিপ্রেসড বা আদার্স কোনো কিছু থাকার থেকে এই ঘোরাফেরা করাটা উচিত আমার কাছে মনে হয়। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট এত কাদা এবং কিছুটা ভয়ানক পিচ্ছিল অবস্থা, কিন্তু চারপাশে আমি যদি দেখাই, নতুন নতুন গাছের পাতা গজিয়েছে এবং সবুজে অরণ্য, এবং মাঝে মাঝে কিছু কিছু সুন্দর ফুল দেখা যাচ্ছে, পাহাড়ি ফুল, যেটা আমার কাছে খুব আনন্দদায়ক। আলহামদুলিল্লাহ, হাউ অ্যাবাউট ইউ? আই এম ফ্রম বাংলাদেশ। ইয়েস, থ্যাংক ইউ স্যার। পুরো গা হচ্ছে গেছে। এখানে ভাইরা পানি নিচ্ছে, আই এম ফ্রম বাংলাদেশ। তো উপরে দেখা যাক কত দূর উঠতে পারি, আসলে বলার অবস্থা খারাপ। এখানে সবাই ঝর্ণার পানিতে বসে আছে। এই চারপাশের পরিবেশ, এখনো অনেকটা পথ বাকি উপরে যাওয়ার জন্য। সাইডে খাবার পানির আওয়াজ হয়তো পাওয়া যাচ্ছে। অলমোস্ট 4টা বেজে গেছে, উপরে যাওয়ার মতো না শক্তি করছে না, কারণ রোজা থেকে অনেকদিন পরে আসছি, আবার প্রায় 1 মাস পর, বা 1 মাস 15 থেকে 2, প্রায় কাছাকাছি বলা যেতে পারে, 2 মাস পরে আসছি। তো এই জন্য উপরে উঠতে আর খুব কষ্ট হচ্ছে। দেখেন রাস্তাঘাট আমি যদি দেখাই, প্রচণ্ড সরু, এবং মানে উঠতে গেলে এত পরিমাণ কষ্ট হয় যেটা বলার বাইরে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। যে ট্রায়ালে আসার খুব কষ্ট, এবং যত উপরে যাচ্ছি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। অনেকেই দেখলাম ওখানে, অনেকে শুয়ে আছে, বসে আছে, এবং এখানে বিশুদ্ধ পানি পাওয়াটা খুব টাফ। আপনি যে বিশুদ্ধ পানি পান করবেন সেটাও খুব টাফ। তো ওই জায়গা থেকে ডিহাইড্রেশন হয় মানুষের, এবং প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়। বাট আলহামদুলিল্লাহ, দেখি আমি অনেকটা উপরে উঠতে পারছি, আর কাছাকাছি আর হয়তো বা 20 থেকে 25 মিনিট লাগবে উপরে যাইতে আমার। ভিউ দেখেন কি অবস্থা, এত সুন্দর ভিউ বলার বাইরে। এই যে লোকজন এখন উপরে যাচ্ছে, ভাই আমার পক্ষে আর কুলাচ্ছে না। আমি তারপরও এদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি, বাট এত সুন্দর ভিউ মানুষকে কেনই বা আকৃষ্ট করবে নয়। মানে আপনি যদি আর ওই উপরে যান তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আর এই দিক থেকে দেখেন পুরো মার্গালা হিলস, ওইদিকে বাড়ি ঘর, এদিকে আপনি পাহাড়ের মধ্যে আছেন একদম। এখন যদি আমি দেখাই, একদম আমি টপে, মাউন্টেনের টপে আছি। চারপাশে আপনি যদি দেখেন, ওই যে লোক, ওইদিকে দূরে বাড়ি ঘর, আর এদিকে আমি। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পৃথিবীর ভূস্বর্গ। আপনি যদি এখানে এসে নিজেকে উজাড় করে দিতে পারেন আর চারদিকে প্রাকৃতিক পরিবেশ যদি উপভোগ করেন,
তো প্রকৃতি আপনাকে কখনো নিরাশ করবে না, সে নিরাশের জায়গা থেকে আপনার উচিত ভ্রমণ করা। আর চারপাশে যদি দেখেন বলার বাইরে, ওইটা সেন্টোরিয়াস মল ওইদিকে, দেন এইদিকে ইউফোনের অফিস আর ওই যে প্রাইম মিনিস্টারের অফিস ওইদিকে দেখা যাচ্ছে।